সেদিন রাতে কবরস্থানে শফিকের সাথে কি ঘটেছিল আর কেনই বা ঘটেছিল এই অলৌকিক ঘটনা তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ঘটনাটি শফিক নিজেই পাঠিয়েছে কুড়িগ্রাম থেকে। আমি তার মতন করে বলার চেষ্টা করছি, তবে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কবরস্থানে শফিকের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। শফিক একজন সাহসী যুবক ছিল। সে ভূত পেতের গল্প শুনতে ভালোবাসত, তবে কখনোই বিশ্বাস করত না। একদিন তার বন্ধুরা তাকে রাত 12টায় একটি পুরনো কবরস্থানে যেতে বলল। শফিক সাহসের সাথে সব কিছুই মেনে নিল। রাত 12টা বাজলেই শফিক বন্ধুদের ছেড়ে একা কবরস্থানের উদ্দেশ্যে রওনা হলো। আকাশের কালো মেঘ ভেসে বেড়াচ্ছিল সেদিন। ঠান্ডা বাতাস শরীরে কাটা দিচ্ছিল। কবরস্থানে পৌঁছে শফিকের বুকটা উড়ুদুরু করতে লাগলো। চারপাশে মৃত সমাধি, ভেঙে পড়া মূর্তি আর অন্ধকারে লুকিয়ে থাকা অজানা কিছু ভয়। হঠাৎ শফিকের মনে হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই দেখলো তার পিছনে সমাধির পাশে একটি সাদা আলোর ঝলকানি। ভয়ে শফিকের পা ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন মাটিতে জড়িয়ে গেল। তখন সে সাদা আলো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। শফিকের চোখের সামনে ভেসে উঠল একটা ভয়ঙ্কর মুখ, দীর্ঘ কালো চুল, লাল চোখ আর শরীর জুড়ে রক্ত। ভয়ে চিৎকার করে ফেলল শফিক, কিন্তু তার চিৎকার শুনে কেউ এলো না। বরং সেই ভয়ঙ্কর পেটটা আরো কাছে এসে শফিকের কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো, তুই আমার শান্তি নষ্ট করেছিস, এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। শফিক আর্তনাদ করে কাঁদতে লাগলো। সে ভাবতে লাগলো এবার তার আর রক্ষা নেই। ঠিক তখনই তার মনে পড়ল তার মায়ের দেওয়া একটা কবজ। সে দ্রুত কবজটা বের করে পেটের দিকে ছুঁড়ে মারল। কবজটা পেটের বুকে লেগে যায় এবং সে ভয়ঙ্কর চিৎকার করে উধাও হয়ে যায়। শফিক তখন অবশ্যই হতভঙ্গ হয়ে গেল। কিছুক্ষণ পর তার সাহস ফিরে পেল। সে ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে এলো। পিছনে তাকাতেও তার যেন ভয় হচ্ছিল। সে বাড়ি ফিরে এসে সব ঘটনা তার বন্ধুদের খুলে বলল। বন্ধুরা প্রথমে তার ঘটনা বা তার কথা বিশ্বাস করতে পারল না, কিন্তু শফিকের শরীরে আঁচড়ের দাগ দেখে সবাই ভয় পেয়ে গেল। এই ঘটনার পর থেকে শফিক আর কখনোই ভূত পেতের গল্প শুনতে বা দেখতে সাহস পায়নি। সে বুঝতে পারল কিছু কিছু জিনিস আমাদের এই পৃথিবীতে আছে যা আমাদের বিশ্বাসের বাহিরে। আপনি একবার চিন্তা করে বলুন, সেদিন রাতে শফিকের মায়ের দেওয়া তাবিজটা যদি শফিকের কাছে না থাকতো তাহলে শফিকের সেদিন রাতে কি হতো? সে তো জীবিত নাও ফিরতে পারত এই কবরস্থান থেকে। তার 2-1 বছর আগেই ওই কবরস্থানে আরও কিছু ভৌতিক ঘটনা ঘটেছিল, যার সাক্ষী আছে গ্রামবাসী। একদিন রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল এক বৃদ্ধ মহিলা। ওই বৃদ্ধ মহিলার লাশটি সকালবেলা সেই পুরনো কবরস্থানের পাশেই পাওয়া যায় এবং তার লাশটা ছিল ক্ষতবিক্ষত এবং সারা শরীরে আঁচড়ের দাগ। সেই থেকে ওই কবরস্থানের পাশ দিয়ে মানুষ রাতের বেলায় তেমন চলাচল করত না। মানুষ ভয় পেত ওই কবরস্থানকে। কিন্তু গ্রামের লোকজন যখন মারা যেত ঠিক তখনই ওই কবরস্থানেই সমাধি করা হতো। সেদিন শফিকের সাথে যা ঘটেছিল তা সে মনে রাখবে চিরকাল, কারণ সেদিন সে মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছিল।